ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল, মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে, কেন? বলে, খোদা দাবি করেছে আর ওই তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে, বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে, বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন না। ফেরাউন বলে, বিবি আসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো না, কারণ এই ছেলেটা এমনভাবে মেরেছে, দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে, শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না? কোলে নিলে দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন, ডাক দিয়ে বলেন, আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে, আসিয়া এটা আদর করা মার নয়, শুনে নাও, এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো, আবুজ বাচ্চা প্রমাণ করে নেন। বলে, কে কে প্রমাণ করো বাপ? বলে, ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপর এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বললো, কথা খারাপ বলো ঠিক, দেখো এই ছেলেটা চাইনিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। ই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মান মারিয়েছে, লোক সব বলা বলি করছে, সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি কেনা করে। আসিয়া কাঁদছেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার মুসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে, কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে, মুসা নবীকে যাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, এই জল্লাদ তলোয়ার রেডি করে রাখ, হাত যাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। যাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন, জিবরিল যা, আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ফেলে দে। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না, জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলে, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গিয়েছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছিলেন। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর। সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল সোয়াইব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি। অনেক লাঠির গোনাবলি বলেছিল। লাস্টে বলল, মুসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বলেন, মুসা হা দাও। বলে, আমিও তো পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলেন, আই মুসা, আমি তোমার অন্য কেউ নয়, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সাহস হলো,
লাঠির সাপে বাপজি সাপে চলে হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে আল্লাহ তো বাহ তো লাঠি হয়ে গেল। বলে বিপদে পড়লি, তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশ্মনকে খেয়ে নেবে। হে মশা, আর একটা মজা দিছি। বলে কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে মশা আমার বগলে হাত ভরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন মশা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবুয়ত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মূসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মূসা বলছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও না। ফেরাউনের আমি 1 নম্বর আসামি। আল্লাহ বলছেন ওর কাছেই তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল ভাই ওগা মাওলা, ওগা আল্লাহ, আমি তো তুতলা, আমার সব কথা ফেরাউন বুঝতে পারতো না, ছোটবেলা তো দেখেছি। নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। বল নাই, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বলেন যা মূসা, আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা 2 ভাই, মূসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবীতা। মাঠে দুম্বা ছাগল চড়াছিল, উট চড়াছিল, হাঁটুর ওপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মূসা নবী সালাম দিয়ে বলছেন ভাই আপনি নবী। ও কাপড় নামাচ্ছে আর বলছে ভাই টিটকারি মারছিস নাকি? বলে না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে ভাই কি খবর? বলে উট দুম্বা থাকছিল ফেরাউনের দরবারে, কলমার দাওয়াত দিতে যাবো, আমি বলবো, সবটা বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকায় দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকায় আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে আরেকজন মানে করে দেয়। হযরতে মূসা নবী বলল তুমি মানে করে করে বলবা। ভাই সে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মূসা নবীর সাথে বাপজি লড়াই করেছিল, জাদুর পরীক্ষা নিয়েছিল, পারেনি। লাস্টে ফেরাউনকে বাপজি সে নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন, আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের ওপর মহব্বত জন্মায়, সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়। তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে। আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করে আমি বলি, আপনাদেরকে দেখতে পাই তা মহব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনেরা শুনছে সকলকে বলবো, আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কেতাবে লিখেছে মূসা নবী জামানায় একটা বাপজি জেনাখিরিনী মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা, সে যৌবনের তাড়নায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাইছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে। আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থায় পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশে ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখারিনী মেয়েটা, বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি, মূসা নবীর কাছে আসলে এসে বললে, ওগো মূসা নবী আমি অন্যায় করেছি, আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা
অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করে পেটে বাচ্চা এসেছিল, বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ নাই। হে নবী, একটু আপনি ক্ষমা করার কোনো রাস্তা আছে কি বলুন? মুসানবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে, আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট। এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারাও? হে নবী, আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাবজি পুরুষ বলা হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা হয়তো অনেকে এসা পড়েছি, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী, আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গলার ক্ষমতা আমি রাখি, বলুন আলহামদুলিল্লাহ। ক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে, আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহ রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনে শেষ করতে পারি নাই, বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাবজিদেরকে বলবো, আমরা তওবা তিল্লা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলেই জানেন, আমি এর আগেও কয়েক জায়গাতে বলেছি, প্রায় জালসাতে বাবজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশু দিন টেহট মাদ্রাসা ছিলাম, আমি ভেবেছিলাম যে মনে হয় বাবজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাবজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে, অনেক উলামার মুখে নাম শুনেছি যে বাশার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার ছাত্ররা, এমনকি মেমারাতি গিয়েও বাবজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরও বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। তো ভাই, আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই আমরা একবার দুরূদ ইব্রাহিমকে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে যাই সব বাবজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করে নিই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই, আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব, আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না, তা আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়ার, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা জায়েজ আছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবে। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া তো চাওয়া যায়। আমি আব্বাজানকে বলবো আপনি দোয়া করে দেন। আচ্ছা, আপনি করে দেন, ছোট করে দেন দোয়া। ভাই, কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হয়েছে, তাহলে দেখেন বকা হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। যাক, খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আব্বার উপর আগ্রহ আমাদের, এটা খুব। তো ওরও তো কষ্ট, এটা ঠিক। যদি আপনি বকেন না 1 2 3 4 5 200 বকে দেখবেন আলা হয়ে যাবেন। বকা এটা কষ্টের কাজ। আচ্ছা,
তাহলে হাবিব তো আমরা দোয়া করি তাহলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে আর দাড়ি ছিল কি ছিল না, কথা বলে ছিল। ও সব কাজ করতে পেরেছে আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারাও জানতেন, জ্ঞানীগুণী মানুষ, জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়, দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে, কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাবজি ভয় লাগার তাবিজ চাহাতো, এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না, কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাবজি লুজার। আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাবজি বলছে হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাবজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত, মুক্তা দিয়ে বাবজি দাড়িকে বাবজি জোড়ে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাবজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাবজি ঠাস করে চড় মেরে দিয়েছে ফেরাউনের বাম দিকে চড়, জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাবজি, আরেকটা কিতাব এসেছে অমনি ফেরাউন পুপু করে বাবজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে একটু কথা বলে? মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাবজি পপাকেরা ঘোরা পর চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই জল্লাদ এই ধর জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুনতি দুনিয়া ছেড়ে চলে যেতি। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জনাত আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটালছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচিয়ে রাখবো না।